এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে মা পল্লবকে টিফিনে ডেজার্টের আইটেম হিসেবে বানিয়ে দিয়েছিল সুজির হালুয়া। সুজির হালুয়া বানানোর জন্য মা প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছিল ঘি, তারপর কাজু, আমন্ড, কিশমিশগুলোকে ভালোভাবে ঘিয়ের সঙ্গে ভাজা ভাজা করে নিয়েছিল। এবার ভাজা ভাজা হয়ে এলে একটা পাত্রে তুলে রেখে দিয়েছিল। আবার কড়াইতে দিয়ে দিয়েছে ঘি, ছোট্ট এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছিল। একটু নাড়াচাড়া করে নিয়ে সুজিটাকে দিয়ে দিয়েছে। ঘিয়ের সঙ্গে সুজিটাকে ভালোভাবে ভাজতে হবে। তোমরা এখানে কোনো সাদা তেল ব্যবহার করতে পারবে না, পুরোটাই ঘিয়ের সঙ্গে সুজিটাকে ভালোভাবে ভাজতে হবে। দেখো যে কালারটা কি সুন্দর আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, সাদা থেকে কি সুন্দরভাবে লাল হয়ে গেছে। তোমরাও বাড়িতে যতক্ষণ না এই কালারটা চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত ভাজবে। এরপর যে মিশ্রণটা তৈরি হচ্ছে সেটা হলো জল আর চিনির মিশ্রণ। মা কড়াইতে দিয়ে দিয়েছে জল। এবার যতটা পর্যন্ত তোমরা মিষ্টি প্রেফার করবে ততটাই দেবে। আমাদের মিডিয়াম মিষ্টি রেখেছিল, তাই সেরকম মতোই মা চিনিটা দিয়ে দিয়েছিল। এবার জল আর চিনির সঙ্গে ভালোভাবে মিক্স করার জন্য একটু গরম করে নিয়েছে। এবার যে ভেজে রাখা সুজিটা ছিল সেইখানে মা এই জলটা দিয়ে দিয়েছে। দেখো খুব জলও দেয়নি, আবার একদম খুব জল যে কম হয়েছে সেরকমও নয়। এবার নাড়তে নাড়তে যখন শুকিয়ে যাবে তখন এই ভেজে রাখা কাজু, আমন্ড আর কিশমিশটাকে দিয়ে দিয়েছে। এবার এইগুলো ভালোভাবে সুজির সঙ্গে মিক্স করে নিয়েছিল। আর নামানোর সময় মা একটু সামান্য পরিমাণ যাতে ফ্লেভার আসে সেই জন্য দিয়ে দিয়েছে ঘি। আর এই আমাদের এখানে জানো তো এই ঘিটা খুব ভালো গন্ধ, আর এই সুজিটাতে এত ভালো গন্ধ এসেছিল তোমাদের কি বলবো। এই যে দেখো আমি নামানোর সময় আমি একটু সার্ভ করে দিয়েছিলাম কাজু আর আমন্ড কুচি দিয়ে। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও। পারলে তোমরাও একবার এরকম ভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আজকে এই পর্যন্তই, আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে।